নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। স্ত্রীকে খুনের চেষ্টায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুজোর অনুদান প্রত্যাখ্যানের অঙ্গীকার বারবারই। এখন আসছে বিস্তারিত খবরে। স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। স্ত্রীকে খুনের চেষ্টায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ চুঁচুড়া আদালতে শনিবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দ্বিতীয় কোর্ট অরুন্ধতী ভট্টাচার্য পোলবার বাসিন্দা প্রদীপ মেটেকে ওই সাজা শোনান। পুলিশ ও আদালত সূত্রে খবর, পোলবা থানার যাদবপুর ধুমো গ্রামের আনাজ ব্যবসায়ী প্রদীপের সঙ্গে বছর 22 আগে বিয়ে হয় পান্ডুয়ার পূর্ণিমার। বিয়ের কয়েক বছর পরে পূর্ণিমা সুগন্ধার কাছে একটি বেসরকারি কলেজে হোস্টেল দেখভালের কাজে যোগ দেন। বর্তমানে তাদের একমাত্র মেয়ে ভিন রাজ্যে নার্সিং নিয়ে পড়াশোনা করছেন। অভিযোগ, প্রদীপ ও পূর্ণিমার মধ্যে পারিবারিক নানা বিষয়ে অশান্তি লেগেই থাকতো। 2022 সালের 3রা জুন সকাল 10টা নাগাদ সাইকেল নিয়ে কাজে বের হন পূর্ণিমা। পথে কামদেবপুর স্বাস্থ্য কেন্দ্রের সামনে তার পথ আটকায় প্রদীপ। কিছু বুঝে ওঠার আগেই একটি কাটারি বের করে পূর্ণিমার উপরে চালাতে শুরু করে। ঘটনাস্থলে পূর্ণিমা লুটিয়ে পড়েন, তার 4টি আঙুল কেটে রাস্তায় পড়ে যায়। স্থানীয়দের উদ্যোগে তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দিন 3 থাকার পর পাশেই একটি নার্সিং হোমে টানা 23 দিন চিকিৎসা চলার পরে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তার শরীরের বিভিন্ন অংশে 2000-এর বেশি সেলাই পড়ে। এদিকে ঘটনার দিনেই পূর্ণিমার মা পারুল পালের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রদীপকে গ্রেফতার করে। 341, ইচ্ছাকৃতভাবে আঘাত করা 326 এবং খুনের চেষ্টা 307 ধারায় মামলা রুজু করে পুলিশ। তদন্তকারী অফিসার সুবীর গোস্বামীর তৎপরতায় ওই বছর নভেম্বর মাসের মধ্যেই আদালতে চার্জশিট পেশ করা হয়। মামলার সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, মোট 15 জনের সাক্ষ্যের ভিত্তিতে বিচারক প্রদীপকে দোষী সাব্যস্ত করেন। এদিন 341 ধারায় 1 মাসের জেল ও 500 টাকা জরিমানা, অনাদায়ে আরও 15 দিন জেল, 326 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস জেল এবং 307 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। 307 এই ধারার মামলায়, অর্থাৎ খুনের চেষ্টা, এই মামলায় আজকে একটা সাজা দিল আমাদের চুঁচুড়া আদালতের দ্বিতীয় সেশনস কোর্ট দায়রা আদালত শ্রীমতী অরুন্ধতী ভট্টাচার্য। আচ্ছা, এই মামলাটার অতি দ্রুততার সঙ্গে মামলাটা শেষ করতে পারলাম বলে আমি খুব খুশি। খুব দ্রুততার সঙ্গে এই মামলার যিনি আয়ু ছিলেন তিনি এই মামলায় চার্জশিট দাখিল করেন। চার্জশিটটা দাখিল করেন 3/6/22 তারিখের কেস, 22/11/22 তারিখের এর মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করেন এবং 341 অর্থাৎ রাস্তা আটকানো, পথ আটকানো, 326 গ্রেভিয়াস হার্ট এবং 307 অ্যাটেম্প্ট টু মার্ডার, এই 3টে সেকশনে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এবং সমস্ত বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে গতকাল এই আসামিকে দোষী সাব্যস্ত করেন মহামান্য আদালত এবং আজকে তার রায় শোনানো হলো এবং সেই রায়টা এরকম রায় হয়েছে, 341 অর্থাৎ যেটা তাকে পথ আটকে ছিল সেই জন্য তাকে 1 মাসের সাজা দেওয়া হয়েছে এবং সেই সাজাটার যদি এবং তার সঙ্গে তাকে 500 টাকা জরিমানা করা হয়েছে। 500 টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো 15 দিনের সাজা শোনানো হয়েছে। 326 এই ধারাতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং সেই সঙ্গে আরো 10,000 টাকা ফাইন ইম্পোজ করেছেন। সেটার অনাদায়ে তাকে আরো 6 মাসের কারাদণ্ড দণ্ডিত করেছেন এবং সর্বোপরি 307 অর্থাৎ খুনের প্রচেষ্টায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এই সমস্ত সাজাই একই সঙ্গে চলবে। এই রায়ে খুশি পারুল ও পূর্ণিমা। যাবজ্জীবন কারাদণ্ড হলো, খুশি আপনারা? খুশি হতে হবে, আর কি করবো, এখন হতেই হবে। ওকে মেয়েটা ফিরে পেয়েছি, বলুন, আমার মেয়ে চলে গেলে তো আরো বিয়ে হতো। স্যার দোষ করেছি, সাজা পাবে। আমি খুশি স্যার, আইন আমার সাথে ছিল, আমি খুবই খুশি। আপনার তো মানে
লাইফ টাইম যখন হয়ে গেছে একদম হাতের আঙুল বাদে গেছে, দাঁত চেঞ্জ করতে হয়েছে, কি বলবো কতটা কষ্টের মধ্যে এই সময়টা কাটিয়েছে। কষ্ট তো স্যার প্রচুরই, জীবন যুদ্ধে লড়াই করেই তো একরকম বেঁচে এসেছি। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বর বালিগড়ি 1 নম্বর অঞ্চলের জয়নগর দাসপাড়া তরুণ সংঘের দুর্গোৎসব এবার 50তম বর্ষে পদার্পণ করল। শুভ উদ্বোধন করলেন তারকেশ্বর মন্দিরের মঠাধীশ সামন্ত মহারাজ। তারকেশ্বর ব্লকের বালিগড়ি 1 নম্বর অঞ্চলের অধীন জয়নগর দাসপাড়া এলাকায় 50তম বর্ষে পদার্পণ করল জয়নগর তরুণ সংঘের পুজো। এদিন মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন তারকেশ্বর মন্দিরের মঠাধীশ মহন্ত মহারাজজি। এই উপলক্ষে এদিন এলাকার বহু মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। দিনভর চলে বিভিন্ন অনুষ্ঠান। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, তিনি আমাদের কাছে এসেছেন, এটা আমাদের পরম সৌভাগ্য ওনাকে যে আমরা আজকে পেয়েছি। এই 50তম বর্ষে আমাদের জয়নগর তরুণ সংঘ বিশেষভাবে খুবই আনন্দ উৎসবে আমরা মেতে উঠেছি। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কীরকম মানুষের ঢল, এত মানুষের ঢল এই জয়নগর তরুণ সংঘের উপর কীভাবে ভক্তি করেছেন আমাদের এই জয়নগর তরুণ সংঘকে। সর্বোপরি বলি, আমাদের এই জয়নগর তরুণ সংঘ যে ক্লাবটা শুরু হয়েছে সেই প্রথম দিন থেকে, এই যে আমার পাশে আমার বাঁদিকে আছে সাগর সেন মহাশয়, উনি যা করেছেন এই ক্লাবের উপর ওনার কোনো বিকল্প নেই। খুবই আনন্দের দিন আজকে, খুব ভালো লাগছে। এত লোক সমাগম, এত মহিলাদের উপস্থিতি, বাচ্চা থেকে আরম্ভ করে সকলের উপস্থিতি আজকে একটা বিশাল এখানে মানে নবজাগরণের মতো করে একটা মহামিলন ক্ষেত্র তৈরি হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জিরাট আদি বারোয়ারি দুর্গোৎসব এবার ৭৪তম বর্ষে পদার্পণ করল। বিগ বাজেটের এই পূজা কমিটির এবারের থিম কাতারের মুন টাওয়ার। জিরাট আদি বারোয়ারির থিম কাতারের মুন টাওয়ার। হুগলি বলাগড় ব্লকের এই জিরাট অঞ্চলে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হয়, যার মধ্যে অন্যতম এই আদি বারোয়ারি। জিরাট অঞ্চলের প্রাচীনতম পুজো এটি। এবছর তারা ৭৪তম বর্ষে পদার্পণ করেছে। মণ্ডপটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্লাইউড, ফাইবার, কাঁচ এবং ফোম। সম্পূর্ণ মণ্ডপের গায়ে ফোমের বোর্ডের উপর বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা হয়েছে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানকার দুর্গা প্রতিমাও অপরূপ। কাতারে ফুটবল বিশ্বকাপের সময় টিভিতে দেখেছিলেন এই মুন টাওয়ার। তারপর থেকেই কমিটির সদস্যরা সিদ্ধান্ত নিয়েছিলেন এই মুন টাওয়ার তারা পুজোয় তৈরি করবেন। সেই মতোই পুজোর মণ্ডপ হিসাবে তারা তৈরি করে ফেলেছেন কাতারের মুন টাওয়ার। আমরা এটা কাতারের মুন টাওয়ার, ঠিক আছে। এই ধারণাটা এসছে আমাদের বিশ্বকাপ হয়েছিল, আমরা টিভিতে সবাই দেখেছি, এবং আমাদের এখানে একটি ছেলে ওখানে যায় কাজ করতে। তখন থেকে আমরা কমিটির মধ্যে আলোচনা করে এটা নতুন যদি কিছু করা যায়। এটা কিন্তু ইন্ডিয়া এখনো পুজো হয়নি, আমাদের এখানে প্রথম হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ৭৪তম বর্ষ, আগামীবার আরো বড় হবে ৭৫তম। ঠিক আছে, যাতায়াতের হাওড়া থেকে যে কোনো ট্রেন জিরাট, কাটোয়া থেকে যে কোনো ট্রেন জিরাট, শিয়ালদা থেকে আছে স্পেশাল ট্রেন জিরাট, গঙ্গার ওপারে হচ্ছে চাকদহ নদিয়া।
সেখান থেকেও লোক আসে এখানে। সেখান থেকে এখানে কাটোয়া থেকে আসে, শ্রীরামপুর, হুগলি, চন্দননগর সব এখানে আসে সারা রাত। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে ভলেন্টিয়ার, মহিলা ভলেন্টিয়ার আছে 50 জন, ছেলে আছে আমাদের 100। আমরা বিশেষ করে মহিলা আর বাচ্চাদের উপর খুব নজর রাখি। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুজোর অনুদান প্রত্যাখ্যানের অঙ্গীকার বারবারই। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুজোর অনুদান প্রত্যাখ্যানের অঙ্গীকার ভদ্রেশ্বর বাবুরবাজার বারোয়ারি পূজা কমিটির। সিদ্ধান্তকে স্বাগত জানান এলাকার মানুষ। বিগত কয়েক বছর ধরেই দুর্গাপুজোর জন্য সরকারি অনুদান মিলছে। এবছর সেই অনুদান দাঁড়িয়েছে 85,000 টাকায়। সম্প্রতি আরজিকরের মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। চিকিৎসক থেকে শুরু করে সকল মানুষই প্রতিবাদে সামিল হয়েছেন। রাত দখল, ভোট দখল থেকে শুরু করে পুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে অনেক পুজো কমিটি। ভদ্রেশ্বরের বাবুরবাজার বারোয়ারি পুজো কমিটি এবছর 79তম বর্ষে পদার্পণ করেছে। প্রথম থেকেই অনুদান পাচ্ছে এই বারোয়ারি, কিন্তু এবার তারা অনুদান নেবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। আরজিকরের প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত। সম্প্রতি বারোয়ারির সকল সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারা লিখিতভাবে প্রশাসনকে এ বিষয়ে জানিয়েছেন বলেও তাদের দাবি। দেখুন, খারাপ তো লাগবেই, কারণ হচ্ছে আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলতে দুর্গাপুজো, মানে বাঙালির এতগুলো উৎসবের মধ্যে প্রথম শুরু যদি বলা যায় দুর্গা উৎসব দিয়ে শুরু হয়েছে। তা প্রতি বছরই আমরা সমস্ত রকম আনন্দ উৎসব করি। তা একটা বছর যদি আমরা এই যে শোকটা পালন করছি, এই যে ঘটনাটা, এই যে বিচারের দাবিতে, তিলোত্তম বিচারের দাবিতে যে আমরা শোকটা পালন করছি, একটা বছর যদি করে দিই, আমাদের খুব যে আমরা খারাপ হবে আমাদের তা নয়, আমরা মনে হয় খুব ভালো থাকবো। দেখুন, আমাদের তো এর আগেও তো আমরা নিতাম না, আর জিতেও না। আমরা তো এত বছর চালিয়ে এলুম, এই কয়েক বছর যাবৎ আমাদের অনুদান দিচ্ছেন। তখন যখন পুজো করতে পেরেছি, আশা করি এখন আমরা পুজো করে চলবো। আর আর্থিক সংকট, ধরুন যারা হয়তো 100 টাকা দেয়, তারা আমাদের কেউ 200 টাকা দিচ্ছে, কেউ 500 টাকাও দিচ্ছে, কেউ 1000 টাকাও দিচ্ছে, বাহবা দেখিয়ে তারা আমাদের দিচ্ছে। এই নিয়ে আমরা আমাদের সুস্থভাবে পুজো চালাবো। মানে শুধু সদস্যরা ছাড়াও না, হ্যাঁ এলাকাবাসী দিয়েছে। এলাকাবাসী দেখলাম, যেহেতু বাবুরবাজার বারোয়ারি, এটা বাবুরবাজার বারোয়ারি 12,000 লোক দিয়ে আমাদের এগিয়ে চলার পথের প্রতীক আমরা। সেই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিলাম সকলে মিলে একটা বিশেষ আমরা মিটিং ডাকলাম। সেই মিটিং এতে সিদ্ধান্ত হলো যে তিলোত্তমার হত্যাকাণ্ডের জন্য আমরা সমস্ত আড়ম্বর গ্রহণ করব না, পূজার অনুদানও গ্রহণ করব না। এই সিদ্ধান্ত হয়েছে সকলের ঐক্যমতের ভিত্তিতে, এবং আমরা সেটা লিখিত আকারে আমাদের যে মিনিটস বুক আছে তাতে নথিভুক্ত করেছি। পাশাপাশি আমরা সকলে যারা আমাদের পক্ষে বা বিপক্ষে আছে, আমরা 2টো কলম রেখেছিলাম, তার পক্ষে সকলেরই মতামত আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা বাকি কাজ এগিয়ে যাই এবং আমরা আমাদের বক্তব্যটা সকলকে জানাই। প্রশাসনে আমরা পুলিশ কমিশনারকে জানিয়েছি, ওর মাধ্যমেই সমস্ত কাজ হয়, যার জন্য আমরা জানিয়েছি। এখানে যে কেন্দ্রীয় কমিটি আছে, কেন্দ্রীয় কমিটি বললো এটা আমাদের কিছু করার নেই, পুলিশ কমিশনারকে জানাতে হবে।
তা আমরা সেই পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনারকে জানিয়ে দিয়েছি। পাশাপাশি তারা এবছর মাইক বাজাবেন না, এমনকি কোনো বিজয়া সম্মেলনীও করবেন না বলে জানান। এই বারোয়ারি সরকারি অনুদান না নেওয়ার কারণে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকেও তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ বিলের যে খরচ তা সম্পূর্ণটাই দিতে হবে। যেহেতু আমরা অনুদান নিচ্ছি না, সেহেতু সিসি আমাদের জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের অনুদান না নিলে আমরা ইলেকট্রিসিটি আমরা ছাড়বো না। তার জন্য আমাদের কিছুই অসুবিধা হবে না। আমরা যখন সবই অনুষ্ঠান চালিয়ে নিতে পারছি, সুতরাং এইটা আমরা চালিয়ে নিতে পারবো। আমাদের কাছে কোনো অসুবিধা হবে না। তার এলাকার মানুষ সবাই আমাদের পক্ষেই আছে। বারোয়ারির এই সিদ্ধান্ত এলাকার ব্যবসাদার থেকে শুরু করে অনেকেই মেনেও নিয়েছেন। আমি তো এটা সাধুবাদ জানাবো এই কারণে নয় যে সাধুবাদ জানাবো একটা বারোয়ারি বা সংগঠন বা রাজ্য বা দেশ যাই বলুন, এগুলো সব হচ্ছে ব্যক্তিগত মানুষ দিয়ে তৈরি। তো বারোয়ারিও ব্যক্তিগত মানুষ দিয়ে তৈরি, এবং যদি আমরা আমাদের পরিবারটাকে বৃত্তটাকে বড় করতে পারি, তাহলে এই নির্যাতিতা আমাদের পরিবারেরই নেই। তো এই বাবুরবাজার বারোয়ারি যারা সদস্য তারা ভেবেছেন নিশ্চয়ই যে এই নির্যাতিতা তাদের পরিবারের মেয়ে। এখন পরিবারে যদি এরকম একটা ঘটে, আমাদের প্রত্যেকের পরিবার, যদি দেশটা আমার পরিবার হয়, রাজ্যটা আমার পরিবার হয়, আমার শুধু পরিবারটা পরিবার না থাকে, তাহলে সেই পরিবারের শোকের আবহ পালন করা এটা কর্তব্য, এটাই ধর্ম। যদি ধর্মের কথা বলি, ধর্ম মানে তো শুধু পুজো না, ধর্মের অনেক মানে আছে। বাবুরবাজার বারোয়ারির সদস্যদের আমি ভীষণভাবে ধন্যবাদ জানাবো। এই অনুভূতি নিয়ে ওনারা পুজো করছেন, যে পুজো ধর্মাচরণ, আবার আরেক ধর্ম পালন করছেন, যে অনাড়ম্বর ভাবে পুজো এই কটা দিন কাটাবেন। আমরা পুজো করতে বা পুজো করছেন না তা তো নয়, পুজো হচ্ছে, যেটা আমাদের রিচুয়াল বলতে পারেন, আচরণ বলতে পারেন, সেই আচরণেও আছেন, অথচ শোকেও আছেন। এটাই মনুষ্যত্বের ধর্ম। বারোয়ারির সদস্যদের ওনারা মনুষ্যত্ব রক্ষা করলেন, তার ধর্ম পালন করলেন। এ বিষয়ে ভদ্রেশ্বরের পুরপ্রধান প্রলয় চক্রবর্তী বলেন, সিদ্ধান্তটি কমিটির সম্পূর্ণ নিজস্ব। কোন পুজো কমিটির? মুখ্যমন্ত্রী বিগত কয়েক বছর ধরে যারা ছোট ছোট পুজো করে বা আমাদের মধ্যে যারা পুজোরা আছে তাদের একটা অনুদান দেন। কেউ নেবে না নেবে সেটা তার নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু তারপরে আমি মনে করি যে এটা কিন্তু কোনো উৎসবের জন্য দেওয়া হয় না, এটা কিন্তু দেওয়া হয় উৎসবকে কেন্দ্র করে। এলাকায় আমি যদি মনে করি সোশ্যাল ওয়ার্ক করবো, যদি আমার চিন্তা ভাবনার মধ্যে থাকে, তাহলে ভদ্রেশ্বরে পৌরসভা পরিচালিত ভবগুরুদের সেন্টার আছে, আমি তাদের জন্য জামা কাপড় কিনে দিতে পারি। এবং কিন্তু হিসাবপত্র যে পুজোতে থানাতে দেওয়া হয়, সেখানে কিন্তু কোনো বক্স বাজানোর বা ফাংশনের কোনো হিসাব দেওয়া হয় না, হিসাবটা কিন্তু দেওয়া সোশ্যাল ওয়ার্ক করা। সেটা যদি ওনারা মনে করতেন, ভদ্রেশ্বরে মেন্টাল হসপিটাল আছে, অনেক গরিব মানুষ আছে, পুজো এলাকাকে কেন্দ্র করে অনেক সাধারণ মানুষ আছে, তাদের জন্য কোনো হেল্প করা যেতে পারে, যে কোনো কিছু সোশ্যাল ওয়ার্কের মধ্যে টাকাটাকে ব্যয় করা যেতে পারে বলে সেই উদ্দেশ্যেই দেওয়া হয়, এবং সেটা করা যায়। এবার ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বেঙ্গল স্কুল অব টেকনোলজি কলেজের প্রাক্তনীদের পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। সুগন্ধার বেসরকারি কলেজ বেঙ্গল স্কুল অব টেকনোলজি প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে এদিন প্রাক্তনীদের পাশাপাশি বর্তমান ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিল। উদ্দেশ্য, প্রাক্তনীরা একে অপরের সাথে মিলিত হওয়ার পাশাপাশি বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গেও তাদের পরিচয় হয়। এক বছর অন্তর অন্তর এই পুনর্মিলন উৎসব হয়ে থাকে এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। এদিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করেন প্রাক্তনীরা। এদিনের অনুষ্ঠান উপলক্ষে কলেজের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পেরে খুশি প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরাও। আজকে আমাদের অ্যালুমিনি মিটে অনেক প্রোগ্রাম আছে, আমাদের অনেক অ্যালুমিনি এসে পারফর্ম করবে যারা একটা টাইমে স্টেজ কামিয়ে গেছিল, আর প্লাস আমাদের কলেজের যারা কারেন্ট স্টুডেন্ট তারাও কিছু পারফরমেন্স রেখেছে। তার সাথে আমাদের মাঝে ফেলিসিটেশন আছে, কিছু মেমেন্টো, কিছু টোকেন অফ গিফট দেওয়া হবে আমাদের এক্স স্টুডেন্টসদের, আমাদের সিনিয়র আর জুনিয়রদের। এত বছর পর সবার সাথে স্টেজে একসাথে দেখা করে পারফর্ম করে আমাদের খুব ভালো লাগছে। আজকে আমাদের বিএসটি ফার্মা অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আমাদের অ্যালামনি মিট অর্গানাইজ করেছি স্পন্দন 2024। আমরা এই অ্যালামনি মিটটা প্রত্যেক অল্টারনেটিভ ইয়ারে করে থাকি, এবং আমরা চাই আমাদের সমস্ত অ্যালামনি
এবং যারা আমাদের প্রেজেন্ট ব্যাচ অফ স্টুডেন্টস তাদের মধ্যে একটা খুব সুন্দর ইন্টারাকশন হোক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাই যারা আমাদের পাস আউট ব্যাচের স্টুডেন্টসরা তারা আবার কলেজে ফেরত আসার একটা সুযোগ পাক, সেই কলেজের দিনগুলোকে আবার মনে করুক। আমাদের সবারই তো জীবনে অনেক রং বেরঙের স্মৃতি থাকে কলেজকে নিয়ে, আর আমাদের বিএসসি সর্বদাই আমরা কিন্তু আমাদের কলেজের সমস্ত স্টুডেন্টস নিয়েই আমাদের এই কলেজ, এবং আমরা সবসময় আমাদের স্টুডেন্টসদের তাদের সব কিছুর উপরেই ফোকাস করে থাকি, সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। আজকে আমাদের প্রচুর অ্যালামনি এসছে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এতে আমরা খুবই আনন্দিত হয়েছি। অন্যদিকে এ বিষয়ে কলেজের পক্ষ থেকে জানানো হয়, Now I am associated with the Reno University, associate professors. And I am the students of these institutions, Bengal School of Technology, a College of Pharmacy, Shubham Dahod. This is a very impressive institution which started in the year of 2006. I am starting my journey in these institutions in the year of 2011 and 2017. We have completed the B.Pharm and the Masters from these institutions. So whenever the institution is started, we know that it is a good emotions, and that particular emotions is always elaborated with these particular institutions also. ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম একটি বেসরকারি কলেজের সামনে এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধ মহিলাকে কেউ বা কারা ছেড়ে দিয়ে চলে যায়। এখনো পর্যন্ত ওই মহিলার কোনো পরিচয় জানা যায়নি। সপ্তগ্রামের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে এক মহিলাকে কেউ বা কারা জিটি রোডের পাশে ছেড়ে দিয়ে চলে যায় বলে অভিযোগ। বর্তমানে ওই মহিলার দেখভাল করছেন স্থানীয় ব্যবসায়ীরা। কথা বলতে অপারগ ওই মহিলা, তাই তার ঠিকানা সম্পর্কে কিছুই জানতে পারছেন না ব্যবসায়ীরা। বিষয়টি তারা মৌখিকভাবে থানাতেও জানিয়েছেন বলে তাদের দাবি। মহিলাকে এখানে ব্রিজের এখানে কালকে রাত্রিরে ছেড়ে দিয়ে গেছে, কিন্তু উনি কথা বলতে পারেন না, উনি বোবা এবং কোথায় বাড়ি কিছুই বলতে পারছে না। তো মগরা থানায় খবর দেওয়া হয়েছে, ওনারা বলেছেন যে ট্রেনে চাপিয়ে দিতে। ট্রেনে চাপালে এনার যাতে বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া যায় তার জন্য আপনারা একটু ব্যবস্থা করুন। হ্যাঁ, আমরাই খাওয়া দাওয়া দিচ্ছি, চা বিস্কুট টিফিন, দুপুরবেলা খাবার আমরা ব্যবস্থা করে দিয়েছি, দুপুরবেলা খাবার খাবে। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। দ্বিতীয় বর্ষে এবার শান্তিপল্লী সার্বজনীন বারোয়ারি কমিটির দুর্গোৎসব, তারই শুভ উদ্বোধন আগামী পঞ্চমীতে। শুভ উদ্বোধন করবেন বিখ্যাত অভিনেতা রাহুল এবং প্রীতি। হ্যালো নমস্কার, আমি প্রীতি। হ্যালো নমস্কার, আমি রাহুল। আর আমরা আসছি পঞ্চমীর দিন শান্তিপল্লী হুগলি স্টেশন রোডের তৃতীয় বর্ষের দুর্গাপুজো উদ্বোধন। একদম, আপনারা কিন্তু সবাই থাকবেন, অনেক মজা হবে, অনেক গল্প হবে, সবার সাথে দেখা হবে, খুব আড্ডা হবে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 87%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। স্ত্রীকে খুনের চেষ্টায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুজোর অনুদান প্রত্যাখ্যানের অঙ্গীকার বারোয়ারির। এখনকার মতন খবর এইটুকুই, নমস্কার।